2025-এর আসল খেলা এবার কিন্তু শুরু হতে যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময় এতদিন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে খেলা করেছে। বিভিন্ন রকম ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সময় তাদেরকে কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জেসের মুখোমুখি করে দিয়েছে। এখন সময় এসছে মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে যে সময়কে প্রপারলি কিন্তু ইউটিলাইজ করা। এবং আমি বরাবরই কিন্তু বলে আসছি 2025-এর বর্ষফল, তার পরবর্তী ভিডিও জানুয়ারি ফেব্রুয়ারি রাশিফল, প্রত্যেক জায়গাতেই মিথুন রাশির জাতক জাতিকাকে বলেছি যে আপনাদের জন্য কিন্তু 2025 অত্যন্ত অত্যন্ত একটা বেনিফিটেড বছর কিন্তু হতে চলেছে। এবং সেই বছর কিন্তু এবার বলা যেতে পারে সেই শুরু হতে যাচ্ছে, সেই খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে। কিন্তু এখানে মিথুন রাশির জাতক জাতিকাকে দুটো জায়গায় সতর্ক করে রাখি। প্রথম যে জায়গাটায় সতর্ক করে রাখবো, এই সময় মিথুন রাশির জাতক জাতিকাকে প্রচুর মানুষের জ্ঞান কিন্তু শুনতে হবে। প্রচুর মানুষ আপনাকে কিন্তু ডিমোটিভেটেড করে দেবে। প্রচুর মানুষ এমন আপনার কাছে আসবে যে সে কিন্তু আপনাকে কনফিউজ করার জন্য, যে এই কাজটা আবার করতে যাচ্ছিস, এই এতগুলো টাকা আপনি লস খেয়েছেন, এই আপনার কাজের ক্ষেত্রে কোনো স্বীকৃতি নেই, সারা জীবনে কিছু করতে পারলেন না, আবার একটা নতুন কাজ করতে যাচ্ছেন। তো এরকম প্রচুর মানুষকে আপনারা পাবেন যে মানুষগুলো আপনাকে কিন্তু এরকম ডিমোটিভেটেড করতে আসছে। এই মানুষগুলোর থেকে কিন্তু সবার আগে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। কানে তুলো গুজে শুধু নিজের কাজটা করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, মিথুন রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে কিন্তু ফোকাস থাকাটা ভীষণ রকম প্রয়োজন। কোন রকম কনফিউশন মনের মধ্যে রেখে কোনো কাজ করবেন না। যে কাজটা আপনি মনের মধ্যে ঠিক করবেন সেই কাজটার প্রতি কিন্তু ফোকাস থাকার চেষ্টা ভীষণ রকম মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু করার চেষ্টা করবেন। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট, যে প্ল্যানেটটা 2025 কিন্তু শুরু করতে যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। এবং 2025-এর আসল যে ফ্লেভার এবার কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা এই দুটো প্ল্যানেটের কারণে পাবেন। এক নম্বর হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম এবং তার সঙ্গে দশমপতি বৃহস্পতি, তিনি আপনার রাশি বা লগ্নের উপরে মার্গী গতিতে ফিরতে চলেছেন। মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের দ্বাদশ ভাবের উপর মার্গী গতিতে ফিরতে চলেছেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। আর আরো একটা জায়গা থাকছে, সেটা হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি। ষষ্ঠ একাদশপতি মঙ্গল, সেও কিন্তু আপনার রাশি বা লগ্নের উপরে মার্গী গতিতে ফিরতে চলেছে। এই জায়গাটাও মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু একটা অন্য মাত্রা যোগ করে দেবে 2025-এ। তো প্রথমে আমরা বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব, তারপর মঙ্গলকে নিয়ে আলোচনা করব। দুটো প্ল্যানেটকে একসঙ্গে নিয়ে আলোচনা করার একটাই উদ্দেশ্য, আপনাদের মধ্যে বিভিন্ন রকম কারণে বিভিন্ন কনফিউশন তৈরি হয় যে বৃহস্পতি মার্গী গতির ভিডিওতে আমি একটা কথা বললাম, যেটা হয়তো মঙ্গলের ভিডিওতে সেটা আলোচনা করলাম না, তার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেল যে এই ভিডিওতে এই কথাটা বললেন কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো সেই কথাটা বললেন না, তাহলে কি আমরা সেটা পাবো না? তো এইরকম কনফিউশনটাকে দূর করার জন্যই দুটো প্ল্যানেটের একসঙ্গে মার্গী গতিতে ফেরার আলোচনাটা এইখানে কিন্তু করে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা, সঙ্গে থাকবেন। আপনাদের জন্য কিন্তু এই আলোচনার মাধ্যমেই 2025-এর কিন্তু আসল ফ্লেভার পেতে আরম্ভ করবেন। নমস্কার, জয় মাতারা। প্রথমেই দেবগুরু বৃহস্পতির আলোচনায় চলে আসি, যে আপনাদের সপ্তম এবং তার সঙ্গে কিন্তু আপনাদের দশম ভাবের অধিপতি আপনার দ্বাদশ ভাবে মার্গী গতিতে ফিরছে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তার মানে 4 ফেব্রুয়ারি 2025 আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে মার্গী গতিতে ফিরছে। এর পরবর্তী সময়ে 11/4/2025 অর্থাৎ 11ই এপ্রিল 2025 দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবের উপর মৃগশিরা নক্ষত্রকে কানেক্ট করবে। এবং ফাইনালি 15 মে 2025 এই দিনে কিন্তু দেবগুরু বৃহস্পতি 12 বছরের জন্য কিন্তু আপনার রাশির উপর সঞ্চার করতে চলেছে। সেই আলোচনা পরে হবে। আজকে 15ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এক্সাক্ট যে ফলটা সেটা কিন্তু আমরা আলোচনা করব। প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। কারণ মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় নিজেদের কেরিয়ার ওরিয়েন্টেড জায়গাগুলো নিয়ে ভীষণ রকম সমস্যার মধ্যে পড়েছিলেন। তো কর্মের জায়গায় বিশেষত মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা বলার সেটা হচ্ছে, দেখুন দশমপতি দ্বাদশে এসে অবস্থান করছে। তার মানে এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিদেশের জন্য ভীষণ রকম কিন্তু মুখিয়েছিলেন, বিদেশে কর্মরত করার, বিদেশে চাকরি করার জন্য মুখিয়েছিলেন, তাদের জন্য কিন্তু একটা সময় থাকছে কি মে মাসের মধ্যে তাদের কিন্তু বিদেশ যাওয়ার কিছু অপরচুনিটি এই সময় কিন্তু তৈরি হতে পারে। বিদেশে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত, মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা বিদেশে কর্মরত অবস্থায় রয়েছেন, বিদেশে কর্ম করতে করতে বিভিন্ন রকম কর্মকেন্দ্রিক সমস্যার মধ্যে আপনারা কিন্তু পড়েছিলেন, তারা কিন্তু সেই সমস্যা থেকে এখন কিন্তু বেরিয়ে আসতে পারেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। তৃতীয়ত, মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা জব করছেন, বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে যারা জব করছেন, তাদের ক্ষেত্রে এখন কিন্তু কাজের বা চাকরির ক্ষেত্রে বিশেষ কিছু স্বীকৃতি, উন্নতি এই জায়গাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে। যেমন অনেক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অফিস পলিটিক্সের জায়গা, কর্মক্ষেত্রে শত্রুতা রিলেটেড জায়গা, কর্মক্ষেত্রে আপনার অথরিটির সঙ্গে বিভিন্ন রকম সমস্যা, এবং কাজ করে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু কোন রকম কোনো রেকগনিশন পাচ্ছিলেন না, এই যে জায়গাগুলো তৈরি হচ্ছিল তার থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু কর্মে সেই সমস্যাগুলো ভীষণ রকম মিটতে চলেছে।
দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে বা যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা কোনো রকম এমএনসি রিলেটেড সেক্টরকে কানেক্ট করে আছেন, তাদের জন্য এই সম্ভাবনা কিন্তু ভীষণ রকম উজ্জ্বল হচ্ছে, কি তাদের চাকরি বাকরির ক্ষেত্রেও একটা কিন্তু বিশেষ উন্নতির জায়গা এখানে পরিলক্ষিত হচ্ছে। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম কিন্তু প্রাপ্ত করতে চাইছেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট সময়, কারণ বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে। সো এমন একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যা, জটিলতা, কর্মকেন্দ্রিক সমস্ত রকম সমস্যা মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু মেটার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে একটা নেগেটিভ পয়েন্ট থাকবে কর্মকেন্দ্রিক জায়গায়, সেটা হচ্ছে অনেক সময় যেটা দেখা যেতে পারে বাড়ি থেকে দূরবর্তী স্থানেও কিন্তু ট্রান্সফার এখন মিথুন রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। কারণ মাথায় রাখতে হবে লগ্ন বা রাশির উপরেও কিন্তু মঙ্গল রেট্রোগ্রেডেড মোশনে অবস্থান করবে, পরবর্তী সময় মঙ্গল মার্গী গতিতে ফিরে আসবে। তার মানে মার্গী মঙ্গলের দ্বাদশে কিন্তু বৃহস্পতি এই সময় অবস্থান করবে, যেটা আপনার লগ্নেরও কিন্তু দ্বাদশ। তার মানে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক জায়গায় দূরবর্তী স্থানে কিন্তু কিছু ট্রান্সফারের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবেন। ওভারঅল কর্মকেন্দ্রিক জায়গাগুলোয় মিথুন রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তা মুক্তি 2025 ফেব্রুয়ারিতে কিন্তু বা দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে ফেরার ফলে প্রাপ্ত হতে চলেছে। দ্বিতীয়ত, হেলথ রিলেটেড জায়গায় কিন্তু একটুখানি চলে আসি। দেখুন, প্রধানত হেলথে দু তিনটে জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাকে কসাস থাকতে হবে, বিশেষত যাদের ক্ষেত্রে কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাকে কোনো সমস্যা আছে, লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে, কিডনি ফাংশনে কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সচেতন একটু কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের থাকা উচিত। কারণ দ্বাদশে বৃহস্পতি অবস্থান করছে মানে কোথাও গিয়ে কিন্তু এই সকল জায়গার একটা ডিস্টারবেন্স মিথুন রাশির জাতক জাতিকাকে তৈরি করে দিতে পারে। কিন্তু মেন যে প্রধান বা ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে প্রপারলি একজন ভালো সুচিকিৎসকের কিন্তু পরামর্শ পেতে পারেন। সুচিকিৎসার একটা জায়গা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা এখন প্রাপ্ত করতে পারবেন। আবার দীর্ঘদিন আপনার শারীরিক ক্ষেত্রে একটা সমস্যা চলছে, আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু সমস্যাটা কিন্তু ওই কম বেশি করে চলছে, একদম নির্মূল হচ্ছে না। এখন মিথুন রাশির জাতক জাতিকারা প্রপারলি ট্রিটমেন্ট করিয়ে সেই জায়গাটার কিন্তু একটা ভালো রিকভারি সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তৃতীয়ত, মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে হসপিটালিটি সংক্রান্ত জায়গায় যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, হয়তো বারবার কোনো না কোনো কারণে আপনাকে হসপিটালাইজ হতে হচ্ছিল, হসপিটালাইজেশনের মতন কোনো সমস্যা আপনার তৈরি হচ্ছিল, অপারেশন জনিত বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল, অপারেশন নিয়ে বিভিন্ন রকম কনফিউশন আপনার মনে তৈরি করছিল, এই জায়গাগুলো থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। হেলথ জনিত জায়গায় শুধু প্রথমে যে জায়গাটা বললাম এই জায়গাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন, তাতে দেখবেন হেলথের জায়গাতে একটা বিরাট ইম্প্রুভমেন্ট মিথুন রাশির জাতক জাতিকাদের পাবে। শুধু তাই নয়, এই মুহূর্তে মানসিক ভাবের উন্নতি বা ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জায়গাগুলো থেকেও কিন্তু মানসিক উন্নতি মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 মোটামুটি কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পর থেকে আপনার প্রাপ্ত হতে চলেছে। এবার তৃতীয় মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, বিশেষত বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু এখন বিজনেস ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের কোনো কানেকশনে আপনি বিজনেস করছেন, বা আপনি মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে বিদেশ থেকে কোনো অর্ডার আসার আপনার কোনো সম্ভাবনা আছে, বিদেশ থেকে কোনো কাজের অপরচুনিটি আপনার কাছে বিজনেস ক্ষেত্রে আসার জায়গা আছে, এই সকল জায়গা থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। এমনকি ধরুন বিদেশে আপনার কোনো মানুষ রয়েছেন বা বিদেশে আপনার পরিচিত কোনো মানুষ আছেন, তার মাধ্যমেও আপনি কিন্তু বিজনেসে যথেষ্ট ভালো বেশি প্রফিটেবল জায়গা সেটা কিন্তু পেতে পারেন। বিদেশে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার মাধ্যমেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেসের ক্ষেত্রে কোনো অপরচুনিটি, তার মাধ্যমে কিন্তু বিজনেস ক্ষেত্রে কিছু আপনার ইনভেস্টমেন্ট জায়গা সেগুলোও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যেতে পারে নতুন বিজনেস অপরচুনিটি কিন্তু বিদেশ থেকেও তৈরি হতে পারে, বিদেশে গিয়ে কোনো বিজনেস করা সেই জায়গার অপরচুনিটিও কিন্তু এখন মিথুন রাশির জাতক জাতিকারা থাকবেন। বিদেশে যারা কিন্তু রয়েছেন তাদেরও কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি এমন তৈরি হতে পারে যেখানে বিদেশে আপনি কিন্তু নতুনভাবে কোনো বিজনেস সেটাকে কিন্তু স্টার্ট আপ করতে পারেন। এখানে বিশেষভাবে দুটো কথা বলে রাখা মিথুন রাশির জাতক জাতিকাকে প্রয়োজন থাকবে। দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনার 10th হাউসের লর্ড দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করছে, সে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 7th হাউসের লর্ড। তার মানে আপনার বিজনেস সংক্রান্ত দ্বাদশ ভাব থেকে কি দেখা হয়, দ্বাদশ ভাব যেটা দেখা হয় সেটা হচ্ছে আপনার কতটা জীবনের ক্ষেত্রে আপনি কতটা প্রাপ্ত করবেন বা কতটা আপনার জীবনের মধ্যে আপনার বর্ডার লাইন কতটা থাকবে। তার মানে দ্বাদশ ভাবে যখন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে এবং রোহিণী এবং তারপর মৃগশিরা নক্ষত্রকে কানেক্ট করে, তার মানে আপনি মিথুন রাশির জাতক জাতিকা হলে আপনার বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে যদি আপনার কোনো বড় ধরনের ঋণ চলে থাকে, বড় ধরনের ধার চলে থাকে, বিজনেস কোনো কারণে বন্ধ হয়ে আছে, মানে এগুলোতে একটা ডিসপিউটেড জায়গা, এই ডিসপিউটেড জায়গাগুলো থেকে কিন্তু একটা মোটামুটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা মীমাংসা সূত্র বার করতে পারবেন, বা এই জায়গাগুলোকে প্রপারলি কিন্তু ইউটিলাইজেশন করার একটা জায়গা মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু বিশেষভাবে প্রাপ্ত বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই করতে পারবেন। কোন কোন ডিভিশন ভালো ফল পাবেন সেটা অবশ্যই ফেব্রুয়ারি 2025 রাশি ফলে আমি কিন্তু ইন ডিটেলে আলোচনা করে দিয়েছি। সেই জায়গাগুলোতেই মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে অত্যন্ত ফলদায়ী সিচুয়েশন পাবেন এবং
জন্মছক, দশা অন্তর্দশা যতই কিন্তু আপনার নেগেটিভ ভাবে থাকুক না কেন, মিথুন রাশির জাতক জাতিকা হলে বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু প্রপারলি আপনারা ধার দেনা বা ঋণ ধার সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান সূত্র অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও যেমন ভালো ফলাফল থাকবে, এই সময় স্পাউসের সঙ্গে বা আপনার পরিবারের কোনো মানুষের সঙ্গে আপনি যৌথভাবে কোনো বা পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু একটা উন্নতির জায়গা ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে। আবার দেখবেন এখন কিন্তু স্পাউসের থেকেও কিন্তু একটা ভালো হেল্প আপনি বিজনেস ক্ষেত্রে অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রের জায়গায় কিন্তু চলে আসি। দেখুন বিজনেস মানে অর্থনৈতিক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা দরকার সেটা হচ্ছে আনওয়ান্টেড এক্সপেন্ডিচারটাকে কিন্তু বন্ধ করে দেওয়া। কারণ অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের একটাই কিন্তু জায়গা, সেটা হচ্ছে প্রচুর টাকা কিন্তু খরচা হচ্ছে, বাজে খরচা হয়ে যাচ্ছে, আনঅর্গানাইজড ওয়েতে কিন্তু টাকাগুলো খরচা করছে, আনওয়ান্টেড খরচাগুলো আপনাদের সামনে আসছে। অনেক ক্ষেত্রে তৈরি হচ্ছে স্যালারি হয়তো আপনার ঢুকছে প্রচুর টাকা, কিন্তু ইএমআই এর যারা রয়েছে, বাড়ির বিভিন্ন রকম আপনার খরচের জায়গা রয়েছে, তো তার কারণে প্রপারলি টাকা পয়সার জায়গাগুলো কিন্তু আনওয়ান্টেড ভাবে খরচা হচ্ছে। এই জায়গাগুলোর আনওয়ান্টেড খরচা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এবার কমতে চলেছে। প্রচুর টাকা যাদের কিন্তু খরচা হয়ে যাচ্ছে, টাকা পয়সা যারা জমাতে পারছিলেন না, তাদের সেই অভাব অভিযোগের জায়গা এবার কিন্তু পরিসমাপ্তি করতে চলেছে। দ্বিতীয়ত মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কোনো রকম কোনো অনলাইন ক্ষেত্রে কোনো রকম কোনো ইনভেস্টিং জায়গা থেকে কিন্তু একটা প্রপারলি লাভ আপনারা কিন্তু তুলে আনতে পারেন। যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড জায়গা থেকে বা যারা কিন্তু ট্রেডিং রিলেটেড জায়গা থেকে কোনো রকম কোনো বড় লসেসের মধ্যে চলছিলেন, কিছুটা হলেও সেই লস কিন্তু রিকভারি মিথুন রাশির জাতক জাতিকারা এখন কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের যদি কোনো টাকা পয়সা কোথাও আটকে গিয়ে থাকে, সেই টাকা পয়সার প্রপারলি একটা ইউটিলাইজেশন বা সেই টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে। একটা কথা মাথায় রাখবেন, দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি যখন মার্গী গতিতে ফিরতে চলেছে, তার মানে এবং লগ্নের ওপর কিন্তু মঙ্গল বসে থাকবে রেট্রোগ্রেডে, তারপর সেও মার্গী গতিতে চলে আসবে। তার মানে প্রপার্টি সংক্রান্ত কোনো সেল আউটের যদি কোনো জায়গা থাকে বা প্রপার্টি বিক্রি আপনি করতে চান, রেন্টেড কোনো এগ্রিমেন্ট করতে চান, সেখান থেকেও কিছু টাকা পয়সা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আসার একটা সম্ভাবনা থাকবে। মুভেবল প্রপার্টিজ যারা কিন্তু বিক্রি করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা এই মুহূর্তে অপরচুনিটিসের জায়গা থাকবে, যেখানে আপনাকে কিন্তু বেশ কিছুটা অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু উন্নতি সেটা কিন্তু দিতে পারে। পড়াশোনার যদি জায়গা দেখতে হয়, তাহলে কিন্তু হায়ার স্টাডিজের জায়গাটা সবার আগে দেখতে হবে। কারণ হায়ার স্টাডিজের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে যথেষ্ট ভালো ফলাফল করতে পারবেন। বিদেশে কোনো স্কলারশিপ আপনার প্রাপ্ত হতে পারে, বিদেশি ইনস্টিটিউশন থেকে এখন কিন্তু কোনো রকম কোনো অপরচুনিটি আপনার তৈরি হতে পারে, এবং বিদেশের ক্ষেত্রে কোনো রিসার্চ করতে যাওয়া বা দেশে বিভিন্ন রকম ক্ষেত্রে যারা কিন্তু রিসার্চমূলক বা গবেষণামূলক কাজের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম উন্নতি এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে নতুন অ্যাডমিশন যারা করাবেন বলে ভাবছিলেন, রিসার্চমূলক জায়গায় নতুন অ্যাডমিশন যারা করাবেন বলে ভাবছিলেন, তাদের জন্য এই সময়কাল অত্যন্ত পজিটিভ। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। বিবাহ বা সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যদি বলতে হয়, বিবাহের ক্ষেত্রে এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সুবর্ণ সময়। কারণ এই মুহূর্তে দ্বাদশ ভাবের অধিপতি সপ্তম ভাবের অধিপতি দ্বাদশ ভাবে বসেছে, মার্গী গতিতে অবস্থান করবে। তার মানে কোথাও গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু বিবাহের সংযোগ তৈরি হবে, এবং দেখা যেতে পারে মার্চ এপ্রিল এবং মের মধ্যে মিথুন রাশির বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের কিছু সংযোগ, বিবাহ ফাইনালাইজেশন, বিবাহ হয়ে যাওয়ার মতন সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। বিবাহ যদি কোনো কারণে আপনাদের আটকে গিয়ে থাকে, বিবাহের জায়গা যদি ঠিক মতন মানে তৈরি না হয় বা অনেক ক্ষেত্রে বাধা পড়ছে কোনো না কোনো কাজে, হয়তো ডেট ফিক্সড হয়ে গেছে, সেই ডেটটা নিয়েও একটা কনফিউশন তৈরি হচ্ছে, এই সকল জায়গা থেকেও কিন্তু একটা ভালো ফলাফল আপনার সঙ্গে কিন্তু ভীষণ ভালোভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা কিন্তু যথেষ্ট বেটারমেন্ট মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রাপ্ত করাবে। এবং এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিরও একটা সম্ভাবনা বা শুভ সম্ভাবনা, সেটাও কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপ বা আপনার স্পাউসের সঙ্গে আপনার কিন্তু একটা থাকার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। এবার আমরা কিন্তু চলে আসবো কোথায় না, মঙ্গলের আলোচনায়। মঙ্গলও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি আপনার লগ্ন বা রাশির ওপর অবস্থান করছে। 4th of February মানে 24শে ফেব্রুয়ারি 2025 তিনি কিন্তু মার্গী গতিতে ফিরবেন আপনার রাশির ওপরে বা আপনার লগ্নের ওপরে তিনি কিন্তু মার্গী গতিতে ফিরে আসবেন। এই যে মার্গী গতিতে ফেরা, কোথায় ফিরবেন না, পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে তিনি মার্গী গতিতে ফিরবেন। এবং 2রা এপ্রিল 2025 মঙ্গল কিন্তু প্রবেশ করে যাবে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ আপনার কর্কট রাশির ঘরে। তার মানে এই দুটো প্ল্যানেটের যদি এখন মানে প্রেডিকশনে যেতে হয়, তাহলে দেখতে হবে মঙ্গল, এই মঙ্গল থেকে কিন্তু এই মুহূর্তে শনি কোথায় অবস্থান করছে। তার মানে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে লগ্ন থেকে শনি অবস্থান করছে হচ্ছে 9th হাউসের উপরে। 10th হাউসে কিন্তু এই মুহূর্তে কি অবস্থান করছে না, রাহু অবস্থান করছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতি। এখানে মঙ্গল যখনই কিন্তু মার্গী গতিতে ফেরা আরম্ভ করবে, তখন মিথুন রাশির জাতক জাতিকারা কোন কোন জায়গায় সুবিধা পেতে পারেন। নাম্বার 1, কর্মকেন্দ্রিক জায়গা যদি দেখতে হয়, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে যারা কিন্তু আগে বললাম বৃহস্পতির আলোচনা যে তারা কিন্তু বিদেশে যাওয়ার জন্য এখন
চেষ্টা করতে পারেন। তো এই যে মঙ্গল এখন মার্গী গতিতে ফিরবে, তার মানে কর্মকেন্দ্রিক জায়গায় এখন কিন্তু প্রমোশনাল অপরচুনিটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হতে চলেছে। ষষ্ঠ ভাবের অধিপতি, তার মানে কর্মকেন্দ্রিক জায়গায় এখন কিন্তু শত্রুতা, এনিমি, এই রিলেটেড জায়গা যারা কিন্তু গুপ্ত শত্রুতা করছিল এই জায়গায় এখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মঙ্গল কিন্তু প্রাপ্ত করাবে। দ্বিতীয়ত, মঙ্গলের কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মের জায়গায় ইন্টারনাল কিছু বেস্ট চেঞ্জেস কিন্তু এই সময় আসতে পারে, বা এই মুহূর্তে আপনার কিন্তু কর্মকেন্দ্রিক জায়গায় ইন্টারনাল কোনো ডিভিশন পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আপনার কর্মের উন্নতিতে আপনাকে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে। দীর্ঘদিন ধরে জবলেস সিচুয়েশনে থাকা কোনো মিথুন রাশির জাতক জাতিকারা মঙ্গলের এই মার্গী গতিতে ফেরার ফলে কিন্তু কর্মের জায়গায় পুনরায় কিন্তু নতুন করে রিক্রুট হতে পারবেন, এবং দ্বাদশে বৃহস্পতির অবস্থান, সেটা কিন্তু যে কোম্পানিতে আপনি কিন্তু কাজ করছিলেন, যেখান থেকে আপনি জবলেস হয়েছিলেন, তার থেকেও বেস্ট কোনো কোম্পানিতে আপনার কিন্তু একটা জব প্রাপ্তির সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। আবার মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন, আগে কোনো পরীক্ষা দিয়েছিলেন, কোনো না কোনো কারণে তার রেজাল্ট আউট হয়নি, সেখানে কোনো রিক্রুটমেন্ট হয়নি, এই সকল জায়গায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সরকারি চাকরি প্রাপ্তির যে সম্ভাবনা, তার কিন্তু ভীষণ রকম একটা উজ্জ্বল জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। অথরিটির সঙ্গে যাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা চলছে, বসের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা চলছে, তাদের জন্য কিন্তু মঙ্গলের এই সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সঞ্চার সেটা কিন্তু হতে চলেছে, এবং এই সময়কালে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা মিটে গিয়ে চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন করে একটা অপরচুনিটি আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। দ্বিতীয়ত, চলে আসি শারীরিক ক্ষেত্রের জায়গায়। দেখুন, বৃহস্পতির কারণে আমি কিন্তু আগেও আপনাকে বলে দিয়েছি যে বিশেষত কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্ট, লিভার, কিডনি, এই ফাংশনগুলোর জায়গায় একটু সাবধান থাকতে হবে। মঙ্গল মার্গী গতিতে ফেরার ফলে তার মানে ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত অনেক জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রপারলি বেটার জায়গা তৈরি করবে। যারা কনস্টিপেশনের বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, বদহজম জাতীয় সমস্যায় ভুগছেন, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছেন, বারবার কিডনি ডায়ালাইসিসের মতন সমস্যায় ভুগছিলেন, বৃহস্পতির দ্বাদশ এবং কিন্তু মঙ্গল রাশির উপর অবস্থান কোথাও গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সকল সমস্যার একটা সমাধান সূত্র সেটা কিন্তু ভীষণ ভালোভাবে প্রাপ্ত করতে চলেছে। এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রে যাদের রেগে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছিল, অ্যারোগেন্স লেভেল অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছিল, ডিপ্রেশনের মাত্রা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হয়ে গেছিল, মানুষের সঙ্গে ঠিকঠাক কথা বলতে আপনার ইচ্ছা করছিল না, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মানসিক ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম ভালো প্রাপ্ত করতে পারবেন। এবং এর সব থেকে বেনিফিটেড দুজন হতে চলেছেন, জানেন তো? একটা হচ্ছে যারা বাচ্চারা রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, আর যারা বিশেষত হাউস ওয়াইফ রয়েছেন, তাদের ক্ষেত্রে যে মানসিক ক্ষেত্রের যে একটা ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রের যে অবসাদ, তার থেকে কিন্তু এরা ভীষণ ভালো বেনিফিটেড হতে চলেছেন। বাকি প্রত্যেককে বাড়ির বাইরে বেরোতে হয়, অনেক মানুষের সঙ্গে কথা বলতে হয়, তো কিছু সময়ের জন্য তারা ডিপ্রেশন ফ্রি থাকতে পারছিলেন, কিন্তু বাচ্চারা আর বিশেষত কিন্তু হাউস ওয়াইফরা এর শিকার সব থেকে বেশি হচ্ছিলেন। এই জায়গাতে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করবেন দেবগুরু বৃহস্পতিতে মঙ্গল কিন্তু মার্গী গতিতে ফেরার ফলে। আরো একটা জায়গা কিন্তু মঙ্গলের মার্গী গতিতে ফেরার ফলে প্রাপ্ত হবে, সেটা হচ্ছে এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পারিবারিক কেন্দ্রিক কিন্তু হেলথ রিলেটেড ইস্যুগুলো থেকে অনেকটা কিন্তু রিলিফ এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে চলে আসি। এখন কিন্তু মঙ্গলের যে মার্গী গতিতে ফেরা, এই অর্থনৈতিক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের যে ধৈর্যের অভাব তৈরি হচ্ছিল, মানে আপনি একটা এক্সপেক্টেড টাইমে আপনার কাছে টাকাটা কিন্তু মানে প্রাপ্ত করতে চাইছিলেন, কিন্তু দেখা যাচ্ছিল কোনো না কোনো কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের টাইম টু টাইম টাকা পয়সাগুলো আপনার হাতে এসে পৌঁছচ্ছে না, টাকা পয়সার ইউটিলাইজেশন ঠিকঠাক ভাবে হচ্ছে না, আপনি টাকাটা পাচ্ছেন কিন্তু টাকাটা আপনার কাছে হয়তো 10 মিনিট স্টে করছে না, কোনো না কোনো খাতে আপনাকে টাকাটা কিন্তু দিয়ে দিতে হচ্ছে। তো এই যে জায়গাটা তৈরি হয়েছিল না, এটা কিন্তু মঙ্গলের মার্গী গতিতে ফেরার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের ঠিকঠাক ওয়েতে কিন্তু চলতে আরম্ভ করবে। এক্সপেক্টেড টাইমে আপনি টাকা পয়সাগুলো কিন্তু প্রাপ্ত করতে পারবেন, কারণ 9th হাউসেও কিন্তু শনি অবস্থান করছে, 10th-এ কিন্তু রাহু রয়েছে, 10th-এর লর্ড দ্বাদশ ভাবে বসে আছে, মঙ্গল কিন্তু মার্গী গতিতে রয়েছে। তার মানে মিথুন রাশির যে সকল জাতক জাতিকাদের এই রকম সমস্যা হচ্ছিল, টাকা পয়সা কিন্তু টাইম মতো আসছিল না, টাকা পয়সা কিন্তু মানে আপনার কাছে থাকছিল না, সেভিংস এর দিকে কনভার্ট করতে পারছিলেন না, এই জায়গা থেকে একটা সমস্যা মুক্তি আপনাদের ক্ষেত্রে ডেফিনেটলি দিতে চলেছে। ল্যান্ড প্রপার্টি থেকে কোনো লাভ আপনার কিন্তু এখন থাকতে চলেছে। দেখুন, 9th হাউসে শনি অবস্থান করছে, তার মানে আপনাদের যদি পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি থেকে আপনি কিছু এখন প্রাপ্ত করতে চান, পৈতৃক সূত্রের প্রপার্টি থেকে আপনি কোনো বিক্রি করতে চান, সেল আউট করতে চান, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রপারলি একটা লাভ মিথুন রাশির জাতক জাতিকাকে ডেফিনেটলি প্রাপ্ত করাবে এই সময়কালের মধ্যে, বা এখান থেকে একটা কিন্তু লাভের অঙ্ক আপনি কিন্তু উঠিয়ে আসতে পারবেন। যে কোনো ক্ষেত্রে এগ্রিমেন্টাল কোনো ডিল থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা বেশ ভালো কিছু টাকা পয়সা এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তবে একটা জায়গা লক্ষ্য রাখবেন, পুনর্বসু নক্ষত্রে মঙ্গল যেহেতু মার্গী গতিতে ফিরছে, যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ট্রানজাকশন করার ক্ষেত্রে একটু সচেতন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকা উচিত।
এখানে বিশেষ একটা পয়েন্টকে অ্যাড করে দিই, লগ্নর ওপর যখন মঙ্গল মার্গী গতিতে ফিরছে এবং দ্বাদশে বৃহস্পতি থাকবে, তার মানে লিগাল ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলে থাকে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা প্রপার্টি কেন্দ্রিক হতে পারে, সেটা আপনার কোনো মানে আপনার স্পাউসের সঙ্গে আপনার কিছু হতে পারে, বা আপনাদের ক্ষেত্রে কোনো লিগাল এগ্রিমেন্ট এমন কিছু হয়েছিল, পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো আপনার লিগাল সমস্যা চলতে পারে। তো যে কোনো ক্ষেত্রে যদি লিগাল সমস্যা কিছু থেকে থাকে, সেই লিগাল সমস্যার কিন্তু প্রপারলি একটা ওয়ে আউট মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত করবেন, এবং লিগাল ক্ষেত্র থেকেও কিন্তু ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত করবেন। এমনকি ব্যাংকিং রিলেটেড যদি কোনো লিগাল সমস্যা থাকে, সেটারও কিন্তু একটা প্রপারলি সমাধান সূত্র মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। পড়াশোনার ক্ষেত্রে জায়গা যদি বলতে হয়, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে এবার কিন্তু উন্নতি হবে। কারণ ষষ্ঠ একাদশ ভাবের অধিপতি, তার মানে বাচ্চাদের মধ্যে কিন্তু এখন কম্পিটিটিভ একটা কিন্তু নেচার তৈরি করবে, মানসিকতা তৈরি করবে যে আপনাকে মানে বাচ্চাদেরকে এই সময় কম্পিট করতে হবে, বা আপনাকে এই সময় মানে বাচ্চাদের মধ্যে যেটা মানসিকভাবে দেখা যাবে যে মানসিক দৃঢ়তা তাদের মধ্যে কিন্তু বৃদ্ধি হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো নাম্বার পেতে হবে, এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলোতে কিন্তু একটা গ্রো বাচ্চাদের মধ্যে ভীষণ রকম লক্ষ্য করা যাবে, যেটা থেকে এখন কিন্তু মিথুন রাশির কিন্তু বেসিক লেভেল এডুকেশন ক্ষেত্রে পড়াশোনার বিশেষ কিছু উন্নতি সেটা কিন্তু প্রাপ্ত হবে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকাদের বাচ্চাদের আচরণগত পরিবর্তন ঘটেছিল, মানে তাদের মধ্যে অ্যারোগেন্স লেভেল বেড়ে গেছিল, বাবা মায়ের সঙ্গে বিভিন্ন রকম কারণে তাদের কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল, অকারণ তর্কাতর্কি তৈরি হচ্ছিল বাচ্চাদের মধ্যে, তো এই যে নেচার, এই নেচার থেকে কিন্তু বাচ্চারা বিশেষভাবে রিলিফমেন্ট পেতে চলেছে মিথুন রাশির যদি হয়ে থাকে, এবং পড়াশোনার ক্ষেত্রে তাদের একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু ভীষণ ভালোভাবে পরিলক্ষিত, সেটা কিন্তু আপনি করতে পারবেন। তৃতীয়ত, সম্পর্ক রিলেশনশিপের জায়গা যদি দেখতে হয়, দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গা ওই সময় কিন্তু বেটার হচ্ছে। পরিবারের জায়গা নিয়ে কোনো বড় ট্যুর এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা করে উঠতে পারেন, বা যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা পারিবারিক জায়গায় কোনো রকম রিনোভেট করতে চাইছিলেন, বাড়ি পরিবর্তন করতে চাইছিলেন, বাড়িকে নতুন করে সাজাতে চাইছিলেন, রং করতে চাইছিলেন, এই জায়গাগুলোও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। এবং যারা ভাড়া বাড়ি চেঞ্জ করতে চাইছিলেন, তাদের জন্য এই সময় কিন্তু বেশ কিছু ভালো অপরচুনিটি অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। মঙ্গলের মার্গী গতিতে ফেরা, কোথাও গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে বিবাহের জায়গা বা সম্পর্ক বা লাভ রিলেশনশিপের যে জায়গা, সেই জায়গায় কিন্তু একটা যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে। এবং এখানে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের, আবারও বললাম, বৃহস্পতির আলোচনাতেও বলেছি, মঙ্গলের আলোচনাতেও বলছি, মিথুন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু অবশ্যই বিবাহের জায়গার কিন্তু একটা সঠিক জীবন সঙ্গী সঙ্গিনী কিছু খুঁজে পেতে আপনারা কিন্তু বিশেষভাবে সক্ষম, সেটা কিন্তু হবেন। দুটো লাইনে খালি বিজনেসের জায়গাটা বলে দেবো, যেহেতু মঙ্গলের আলোচনা চলছে। ষষ্ঠ একাদশ ভাবের অধিপতি মঙ্গল আপনাদের লগ্ন বা রাশির উপরে কিন্তু মার্গী গতিতে ফিরবে, আর দেবগুরু বৃহস্পতি দ্বাদশে বসে আছে। এখন মিথুন রাশির জাতক জাতিকাদের অ্যাট এনি কস্ট, আপনাদের ক্ষেত্রে যাদের কিন্তু বিশেষত ঋণ ধার সংক্রান্ত সমস্যা আছে, সেই সমস্যার মীমাংসা সূত্র কিন্তু আপনাকেই খুঁজে বার করতে হবে, এবং এই সময় কিন্তু অপরচুনিটি থাকবে যদি আপনি এই সমস্যার সমাধান করতে চান বা মীমাংসা সূত্র করতে চান। দেখুন, 1 কোটি টাকা দেনা আছে, 1 কোটি টাকা তো দিয়ে দেওয়া পসিবল নয়, কিন্তু তার একটা ওয়ে আউট আছে, তার একটা আলোচনা আছে, তার একটা মীমাংসা আছে। এই মীমাংসাটা কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনাকে কিন্তু খুঁজে বার করতে হবে। আর দ্বিতীয়ত, যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা নতুন বিজনেস সংক্রান্ত কোনো রকম কোনো কনফিউশনের মধ্যে আছেন, যে সকল মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো রকম বিজনেসের কোনো টাকা পয়সা কোনো না কোনো খাতে কিন্তু আটকে আছে, সেই টাকা পয়সা তোলার একটা প্রচেষ্টা এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে ভীষণভাবে করা উচিত। তবেই বিজনেস ক্ষেত্রে কিন্তু এই দুটো প্ল্যানেটের যে পজিটিভ ইম্প্যাক্ট, সেটা কিন্তু বিজনেস ক্ষেত্রে খুব ভালোভাবে মিথুন রাশির জাতক জাতিকারা তুলে আনতে পারবেন। আজকে এ পর্যন্তই থাক, ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। দুটো প্ল্যানেটের কম্বাইন্ড ভিডিও দিলাম, যাতে আপনাদের ক্ষেত্রে ভিডিওটা বুঝতে যথেষ্ট বেশি সুবিধা হয়। তাহলে ভালো থাকবেন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।